হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর আসলে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। প্রায় 4-5 মাস তো হয়ে যাবে আমি কোনো ডেইলি ব্লগ আপলোড করতে পারিনি, কারণ অনেক বেশি ঝামেলায় ছিলাম। তো একটা ভিডিও আপলোড করতে, এডিটিং করতে অনেক বেশি টাইম লেগে যায়, যার কারণে দেখা যায় আর ওই সময়টা হয়ে ওঠেনি। তো যাই হোক, ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ডেইলি ব্লগ। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আমি গরু মাংস ভিজিয়ে নিচ্ছিলাম। আমি সব সময় ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা করি, দুপুরে যেটা রান্না করব সেটা গরু মাংসই হোক বা মাছই হোক, ওইটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিই। তো যাই হোক, গরু মাংসটা ভিজানোর পর আমি কিছু আম রোদে শুকিয়ে নিচ্ছিলাম। বেশি শুকাবো না, হালকা শুকিয়ে নিব, কারণ এই আমগুলো দিয়ে আমি কাশ্মীরি আমের আচার বানাবো। তো তার জন্য একটু বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখি রোদ এখনও বেশি উঠে নাই, তবে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা বাতাস আসতেছিল, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে আর চারপাশটা এত বেশি সতেজ লাগতেছিল। বৃষ্টি হলে পরিবেশটাই একদম অন্যরকম হয়ে যায় আর গাছপালা যেন প্রাণ ফিরে পায়। তো যাই হোক, বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমগুলো আমি বারান্দায় রেখে এসেছি, বাতাসে কিছুটা হলেও শুকাবে। তারপর রুমে চলে আসলাম। রুমে আসার পর কিছু কাপড় জমে গিয়েছে, ওইগুলোকে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আমি কখনো একটা দুইটা কাপড় হলে ওয়াশিং মেশিনে দিই না, যখন দেখি যে অনেক কাপড় জমে গিয়েছে তখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো এখন ওয়াশিং মেশিনের যে লিকুইডটা থাকে ওইটা দিয়ে দিলাম। লিকুইডটা ফার্স্টে আমি একদম অল্প দিয়ে ফেলেছিলাম, যেহেতু এখানে অনেক কাপড় চোপড়, যার কারণে আর একটু লিকুইড দিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর এটা সেটা টুকটাক কাজ করতে করতে দেখা যায় অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, লিকুইডটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা আটকে দিয়ে এটাকে প্রেস করে দিব, তাহলেই কাপড় ধোয়া হয়ে যাবে। আসলে প্রযুক্তি দিন দিন মানুষের কাজকর্ম এত বেশি সহজ করে দিয়েছে। আগে তো কাপড় ধুতে গেলে বালতি বালতি কাপড় নিয়ে ভিজিয়ে রাখতে হতো, তারপর এটা কাচতে হতো, ধুতে হতো, অনেক প্যারা ছিল। তো প্রযুক্তির দেখা গিয়েছে মানুষের কাজকর্ম অনেক বেশি ইজি করে দিয়েছে। এতে করে মানুষের পরিশ্রম যেমন কমে যাচ্ছে, ঠিক তেমনি মানুষ নানা ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আসলে সব কিছুরই গুড সাইড ব্যাড সাইড দুইটাই আছে। তো যাই হোক, এখন দুপুরে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। গরু মাংস অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে একটু শুটকি ভেজে নিচ্ছিলাম, ভর্তা বানাবো। অনেক দিন ধরে শুটকি ভর্তা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু শুটকি ভর্তা বানাই। তো এই তো শুটকিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি আর কি। আর এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি জিরা আর আলু অলরেডি দিয়ে দিয়েছি। তো আর একটু ভালো করে নাড়া দিয়ে এখন এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিব। এই তো দুপুরে রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। ভাতটা আমি শুরুতেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাত অলরেডি হয়ে গিয়েছে। আর এখন গরু মাংসটা হয়ে গেলে রান্না শেষ। তো গরু মাংসটাকে আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু সেদ্ধ হওয়ার জন্য। আর আমি এখন শুটকি ভর্তাটাকে বানিয়ে নিব। তো প্রায় 20-25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা একদম পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। মাংসটাও খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে। এই তো, আর এখন শুটকি ভর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। যতই আপনি রোস্ট, পোলাও, গরু মাংস খান না কেন, এই শুটকি ভর্তার কাছে সব কিছু হার মেনে যায়। আমার কাছে মনে হয়, আমাকে যদি কেউ বলে যে তোমাকে পুরো সপ্তাহ পুরো মাস শুটকি ভর্তা খেতে হবে, আমার কোনো আপত্তি থাকবে না, কারণ শুটকি আমার অনেক বেশি পছন্দের। তো যাই হোক, ভর্তাটা আমি বানিয়ে ফেলেছি আর অনেক বেশি মজা হয়েছিল ভর্তাটা খেতে। বাসায় অনেক দিন ধরে আসলে কোনো শুটকি ভর্তা বানানো হচ্ছিল না। দুপুরে রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে আমি এখন লাঞ্চ করতে বসে গেলাম। তো শুরুতেই আমি অফকোর্স ভর্তা দিয়ে ট্রাই করব। তো এই যে ভাত নিয়ে বসে পড়লাম, আর ভর্তাটা দিয়ে খেতে অসম্ভব মজা লাগছিল। তো যাই হোক, গরু মাংস না নিয়ে আমি ভর্তা দিয়েই সব ভাত খেয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যাবেলার দিকে আমি ভাবলাম যে আচারটা এখন বানিয়ে ফেলি। তো কাশ্মীরি আচার বানানোর জন্য আমি শুরুতেই প্রায় অনেকখানি ভিনেগার দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি প্রাণের যে ভিনেগারটা ওইটা ইউজ করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি প্রায় 1 বোতলের মতোই ভিনেগার দিয়ে দিয়েছি, কারণ আমার আম এখানে প্রায় 2 কেজির মতো ছিল, 2-2.5 কেজির মতো হবে। তো ভিনেগারটাকে ফার্স্টে আমি হালকা একটু জাল করে নিব। তারপর এটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। ভিনেগারটা যখন বলক ওঠার পথে তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনার পছন্দ অনুযায়ী আর কি, মিষ্টি আপনি যতটুকু পছন্দ করেন ততটুকুই চিনি দিতে হবে। তারপর এটার মধ্যে আদা কুচি করে নিয়েছিলাম, এই যে আদা কুচি, আর লাল মরিচ দিয়েছি, শুকনা মরিচ বিচিগুলো ফেলে, তারপর চিকন করে কেটে দিয়েছি আর কি।
তো এই যে এখন হচ্ছে সবগুলোকে একটু ভালো করে নেড়ে নিয়েছিলাম। এখন হচ্ছে এটা বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। 5 মিনিট জাল করার পর হচ্ছে এটা বলক উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি আমগুলো দিয়ে দিব। আর আমি আম কিন্তু পুরোপুরি শুকাইনি, জাস্ট আম থেকে পানিটা একটু শুকিয়ে নিয়েছি, ব্যাস এতটুকুই। কোনোভাবেই আমে পানি থাকা যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে সবগুলো আম আমি দিয়ে দিচ্ছি। তো আম দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে আমি জাল করতে থাকবো। তো প্রথম অবস্থাতেই আমি নাড়া দিয়ে দিয়েছিলাম, পরে আর কোনো নাড়া দিব না এটাতে, কারণ বেশি নাড়তে গেলে দেখা যাবে যে আমগুলো ভেঙে যাবে। আমগুলো যখন সফট হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম, প্রায় 4-5 ঘন্টার মতো রেখেছি। তারপর হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শুকনা জারে আমের আচারটা রেখে দিচ্ছি। আমের আচারের মধ্যে সবচেয়ে মজার আমের আচার হচ্ছে কাশ্মীরি আমের আচার। যারা এখনও ট্রাই করেননি একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এটুকুই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ। আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।